আসসালামু আলাইকুম। বিকাশ প্রতারক থেকে সাবধান। দাগনভূঞাতে কালকে আমার ৩ ভাইয়ের গাড়ি ভাড়া করছে। কথা দিয়েছে, কথা বলছেন। ৩ ভাইয়ের গাড়ি ভাড়া করছে, কি বলি, ভাইয়া আমরা সুঙ্গারপুর পল্লী বিদ্যুৎ থেকে ফেনী পল্লী বিদ্যুৎ যাবো। গাড়িটা তো বলছে কার কাছে? দাগনভূঞা ন্যাশনাল হসপিটালের ড্রাইভার, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে। ড্রাইভারে দিছে আপনার ওই ফার্মেসি এলাকা আছে। ফার্মেসি এলাকা যেহেতু পরিচিত, হাইস গাড়ির ড্রাইভাররা আছে, ওই হিসাবে উনি হাইস গাড়ি ৩টা ধরাইছে। ধরানোর পরে দিয়ে তো উনি তো নাম্বার দিয়ে দিছে, উনি তো আসছেন না, যেহেতু ফোনে ফোনে কথা দিবার পরে সন্ধ্যার সময়, মানে ইত্যাদি আগে আর কি, ওনারা যাবে ইয়াতে যাবে, এটা নাম কি কয়, দাগনভূঞা পল্লী বিদ্যুৎ অফিস থেকে ফেনী পল্লী বিদ্যুৎ অফিস যাবে। তো আমাদের ড্রাইভার এক বাইরে বলতেছে, ভাই আপনি তো আমার কাছে আসতেছেন, আমি তো এমন জায়গাতে আটকে রয়েছি, আমি ফোনে ইয়া করতে পারতেছি না, আমার বিকাশে ২,০০০ টাকা দেন। ২,০০০ টাকা দিবার পরে দিয়ে বুঝছেন নি, ওই বিকাশ প্রতারক যে এই আস্তে উপর কিছু ফোনটা বন্ধ করেছে। তো পরবর্তীতে এই লোকে যায় আবার ওই ন্যাশনাল হসপিটালের যে লোকের ভাড়াটা দিছে, মানে ফার্মেসি এলারে আর কি, ফার্মেসি এলারে ধরছে। ফার্মেসি এলাকা হচ্ছে, ভাই এটা তো আমি চিনি না, আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার এই নাম্বারটা দিছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ধরছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার কাছে উনিও চিনে না। তাহলে যায় এই লোকে যে এই টাকাগুলো ফাটাইছে, এই টাকাগুলো কি গয়ে যাইবো নাকি জলে যাইবো, এটা আপনারা কমেন্ট করে জানাবেন।